হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি মৌসুমি, তোমরা দেখছো মাই ডেলি ডায়েরি। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার আর্লি মর্নিং রুটিন এবং ক্লিনিং রুটিন শেয়ার করতে চলেছি। উইথাউট মেড আমি কি করে আমার ঘর পুরো একা হাতে পরিষ্কার করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফুল ওয়াচ করো ভিডিওটি। আর এদিকে দেখো আমি আমার ক্লিনিং কিন্তু স্টার্ট করে দিয়েছি, আর এখন ঘড়িতে বেজে গেছে 6:30টার মতো। তো লকডাউনের পর থেকেই আমি মোটামুটি 6টার সময় ঘুম থেকে উঠি, আর তার আগে সোনুর স্কুল ছিল, অনেক আগে উঠতে হতো, কিন্তু যেহেতু লকডাউনের জন্য সোনুর এখন স্কুল হয় না, সেই জন্য এখন 6:30টার মধ্যে 6টা 6:30টার মধ্যে উঠলেই হয়। তো এদিকে দেখো প্রথমেই আমি আনলা থেকে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে দিলাম, দেন আমি একটা ফুল ঝাড়ু নিয়ে নিয়েছি। তো এখন আলমারিটাকেও পরিষ্কার করে নিচ্ছি, তারপর আলনাটাকেও, আর এদিকে দেখো কভারটাকেও পরিষ্কার করে নেব। এতে প্রতিদিনই কিন্তু ধুলো বসে, আর প্রতিদিনের ধুলো যদি আমরা প্রতিদিন পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর চাপের হয় না। আর না হলে একসাথে যদি 15-20 দিন অন্তর অন্তর ডিপ ক্লিন করা হয় তাহলে সেটা কিন্তু ভীষণই আমাদের কাছে পরেশানি হয়। তো তোমরা দেখতেই পেলে ফুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি চলে এসেছি একটা কলিন নিয়ে, আর এই কলিনের সাথে আমি সামান্য পরিমাণে স্যানিটাইজার মিক্স করেছি। এতে করে কলিনে ভালো করে পরিষ্কারও হয়ে যাবে, আর স্যানিটাইজারটা দেওয়া আছে এর কারণে জীবাণুও নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও তো এখন মানে কোন জায়গায় যে করোনা আর কি নেই সে সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, দেখো আমি প্রতিদিন কিন্তু আমার ফার্নিচারগুলো এভাবেই পরিষ্কার করি, এতে করে কিন্তু ফার্নিচারগুলোও পরিষ্কার থাকে আর পুরো ঘর একদম চকচক করতে থাকে। আর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু মনের ভেতরেও একটা মানে পজিটিভিটি আসে। তো যাই হোক, দেখো এদিকে আমি কিন্তু মিররটাকেও প্রথমে পরিষ্কার করে নিলাম, আর মিররটা কিন্তু প্রতিদিন না পরিষ্কার করলে একটা ছাই ছাই মতো হয়ে যায়, মুখ দেখা যায় না একদমই। আর এদিকে দেখো তারপর আলমারিটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর আলনার নিচে যে এক টুকরো কাচ আছে সেটাও পরিষ্কার করেছি। তো ওইদিকের ফার্নিচারগুলো পরিষ্কার তো করে নিয়েছি, আর এদিকে দেখো বেডের সাইডে যে একটা কাবার্ড বানানো রয়েছে 3 থকওয়ালা, তো এটাতে আমার সোনুর বই খাতা থাকে আর টয়েস থাকে। তো এটাকেও আমি আগে ভালো করে কাঁচটাকে কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেন উপরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর এর ওপরে থাকে একটা ফ্লাওয়ার ভাস, তো ওই ফ্লাওয়ার ভাসটাও এবার আমি রেখে দেবো। আর বাড়িঘর যদি ছড়ানো ছিটানো থাকে না, একদমই আমার ভালো লাগে না, আর আমার মনে হয় কি আমার কেন প্রত্যেকেরই আমাদের ভালো লাগে না। তো বেডরুমের সমস্ত ফার্নিচার আমি পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এবার আমি চলে এসেছি সোজা ডাইনিংয়েতে, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট এরিয়া। তো বাড়িতে যদি গেস্ট আসে একদমই ভালো লাগে না যদি নোংরা থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ সোনু মানে ফুল ঝাড়ু নিয়ে ও এবার ঝাড়বে, তো আমাকে বিরক্ত করেই চলেছে। তো যাই হোক, আমি ওর বিরক্তগুলোকে এনজয় করি, আর বাচ্চারা বিরক্ত করবে না তো কে করবে, আমরা তো বড়, আমরা কি করব। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমার বক্স, তো সেটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর টিভিটাকেও আমি পরিষ্কার করে নেব, তারপর ফ্রিজও আছে পরিষ্কার করা। টিভি আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে দেখো মানে ফ্রিজটা পরিষ্কার করব বললাম, কিন্তু তার আগে দেখছি সোফার অবস্থা ভীষণই সোনু খারাপ করে রেখেছে, সেজন্য আগে সোফাটাকেই পরিষ্কার করে নিলাম। তো সোফাতে দেখতে পেয়েছো তোমরা একটা কার্টেন বেছানো থাকে, আর আমার একটা কভারও আছে তোমরা দেখেছো, বাট আমিও মাঝে মাঝে বেছাই ইচ্ছে গেলে, না হলে আমি বেশি কার্টেনটাকেই বিছিয়ে রাখি। আর সোনু যা পুরো দিন এর ওপর অত্যাচার করতে থাকে, মানে ভালো জিনিস একদমই টেকে না এতে। তো যাই হোক, দেখো আর এটা যেহেতু অ্যাশ আর ব্ল্যাক কালারের না, এটা কিন্তু ভীষণই নোংরা হয়ে যায়। আর নোংরা হলে পর নোংরা তো সব জায়গায় হয়, কিন্তু এটার ক্ষেত্রে বেশি বুঝতে পারা যায়, ব্ল্যাকের ওপরে ধুলো পড়লে বুঝতেই পারছো কীরকম হবে। তো যাই হোক, দেখো এই কার্টেনটা আমি ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। তো এরপর আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নেব, তারপর সারা বাড়ি ঝাঁটানো মোছা সমস্ত কিছু আছে বাকি এখনও। তো এদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু এটা বেছানো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে কুশনগুলোও দিয়ে দিলাম। সোফাটা বিছিয়ে নেওয়ার পর দেখো, আর সোনু এখন ওইদিকে তো টিভি দেখছে, আমি এদিকে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটা যেহেতু আমার বাড়িতে একদম ঢুকতেই সামনেই আছে, সকলেরই চোখে পড়ে, সেই জন্য এটা প্রতিদিনই আমি পরিষ্কার করে নিই। আর এবার আমি বেডরুমে যাব সোজা, এখন আমার মানে বেডশিটটা পরিষ্কার করা হয়নি। তো চলো এটা পরিষ্কার করে নিয়ে ঝটপট আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর অন্য কাজ করব আবার।
বেডশিট তো পরিষ্কার করা আমার হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। আর এদিকে দেখো আমি আলনাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি এই ওই ফাঁকেতেই, তোমাদের সাথে সেটা আর আমি শেয়ার করিনি। আর এমনিতেও কেউ ভিডিও ফুল ওয়াচ করতেও চাও না। আর যাই হোক, এত কষ্ট করার পরে যখন মানে ভিডিওতে ভিউ হয় না বা ওয়াচ টাইম হয় না, ভীষণই কষ্ট লাগে। সে কষ্ট একদম বলার মতো না। তো প্লিজ তোমরা কিন্তু ভিডিও দেখো। তো এদিকে দেখো বেডরুম ছাটানো আমার কমপ্লিট। বেডরুম থেকে বেরিয়ে সোজা আমি আরেকটা যে রুম আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি বের হচ্ছি কিচেন থেকে। তো কিচেনটাকেও আমি ভালোভাবে ঝাঁটিয়ে নিয়েছি। আর তারপর দেখো আমি ডাইনিংটাকেও ভালোভাবে পরিষ্কার করে নেব। আর সোনু দেখো এখনও টিভি দেখছে, কারণ যখন আমি ক্লিনিং ডাস্টিং এই সমস্ত কাজ করি সোনু কিন্তু আমাকে ভীষণই বিরক্ত করে, সেই জন্য আমাকে একবার ওকে টিভিটা চালিয়ে দিতেই হয়। আর এদিকে দেখো আমি চেয়ারগুলো সরিয়েও কিন্তু ভালোভাবে ঝাঁটিয়ে নেব। এই চেয়ারের নিচেও কিন্তু ভীষণ নোংরা থাকে। আর আগে তো বললাম এটা যেহেতু আমার ফ্রন্ট এরিয়া, এটাকে সবসময় আমাকে পরিষ্কার রাখতে হয়। সারাদিনেই সকালবেলা একবার ঝাঁটাই সেটা নয়, আমাকে মাঝে আরও 2-3 বার ঝাঁটাতে হয় এটা। তো দুপুরে একবার ঝাঁটাতে হয়, আবার একবার বিকেলবেলা, আবার রাত্রিবেলা যদি সোনু নোংরা করে থাকে তখনও ঝাঁটাতে হয়। তো এদিকে দেখো ঝাঁটিয়ে আমি সমস্ত ডাইনিং এখানে নোংরাগুলো জড়ো করলাম। আর এবার আমি একটা এটাকে কি বলে, বাট আমার নামটা এখন আর খেয়াল আসছে না। তো যাই হোক, এটাতে সমস্ত নোংরাগুলো আমি উঠিয়ে নিয়ে একদম ডাস্টবিনে ফেলে দেব। তারপর সারা বাড়ি আমি মানে মুছেও নেব। আর এদিকে দেখো সোনু টিভিতে এখন মোটু পাতলু দেখছে, তোমরা দেখতে পাচ্ছ। সোনুর এটা ভীষণই ফেভারিট। তো সোনুর সাথে সময় পেলে আমিও মাঝে মাঝে মোটু পাতলু দেখতে বসে পড়ি, বা ওকে খাওয়াতে খাওয়াতে দেখতে পেলেও বসে বসে দেখি। ঘর ঝাঁটানো কমপ্লিট করে আমি দেখো চলে এসেছি এখানে মপ নিয়ে। তো এবার আমি সারা বাড়ি আগে মুছে নেব। তো মোছার জন্য আমি লাইজল ব্যবহার করি, সেটা এর আগেও বলেছি। 1 ঢাকা করে লাইজল দিই। আর দেখো ফার্নিচারের নিচেগুলোও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। বেডরুম থেকে সোজা বেরিয়ে আমি কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেখানটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তো এবার দেখো পুরো ডাইনিংটাকেও ভালোভাবে আমি মুছে নেব। তো চেয়ার টেয়ার সমস্ত কিছু সরিয়ে আমি প্রতিদিনই পরিষ্কার করি, নাহলে কিন্তু চেয়ারের নিচেও অনেক নোংরা জমে থাকে। আর এরপর আমি বেসিনটাকেও পরিষ্কার করেছিলাম, বাট সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। সমস্ত জায়গায় মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি ফ্যানটাকেও অন করে দিয়েছিলাম, কেননা সোনু আর ওর পাপা বারবার যাতায়াত করবে, সমস্ত জায়গায় মেশি হয়ে যাবে, সেই জন্য ফ্যানটা অন করে দেওয়ার ফলে তাড়াতাড়ি দেখো সমস্ত জায়গা শুকিয়েও গেছে। আর এদিকে দেখো এখন যে ম্যাটগুলো থাকে সেগুলোও আমি বিছিয়ে দিচ্ছি। আর এগুলো আমি বাথরুমের সামনে রেখেছিলাম, তো সমস্ত জায়গায় এই সমস্ত ধুলোটা ঝেড়ে নিয়ে পর আমি সমস্ত জায়গায় ম্যাটগুলো বিছিয়ে দিয়েছি। আর ম্যাট বেছানোর ফলে তো জানোই তোমরা, বাড়ির বাইরে থেকে আসলে পাটা মুছে নিলে কিন্তু বাড়ি ঘর দুয়ার খুব পরিষ্কার থাকে। তো এদিকে দেখো ম্যাটগুলো বিছিয়ে আমি জামা কাপড়গুলোও ধুয়ে নেব। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে সোজা আমি স্নান করে নেব। তারপর পুজো আছে, ব্রেকফাস্ট করার আছে, সোনুকে স্নান করানোর আছে। তো সোনুর সকালবেলা খানো আমি মানে দুধ বর্নভিটা খাই, ওকে খাইয়ে দিয়েছি। আর এবার ব্রেকফাস্ট আজকে আর কিছু বানাবো না সেরকম। হাজব্যান্ড বললো কি ব্রেড খাবে। তো সকালবেলা ওই ব্যানানা এসেছিলো নিচেতে, ফলওয়ালার কাছ থেকে নিয়ে নিয়েছি ব্রেড আর ব্যানানা, আর অ্যাপেল আছে তার সাথে। এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে আজকে সেরকম কোনো ঝামেলা নেই। আর তোমরা দেখতেই পেলে আমি জামা কাপড় কাচার সময় 1 ঢাকা ওই ডেটল লন্ড্রি ওয়াশটা দিই, এতে করে কিন্তু জামা কাপড়ের কীটাণুটা নষ্ট হয়ে যায়। যদি মানে এগুলো তো বাইরের থেকে হাজব্যান্ডের জামা কাপড়, অফিসে যাই সেই জামা কাপড়ই ছিল, সেগুলোই আমি ধুচ্ছিলাম। তো এটা কিন্তু ভীষণ ভালো। আর আমি এর রিভিউ করেছি একটা ভিডিওতে, আমার আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তোমার স্নান টান কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। আর চুলটা আজকে ভেজায়নি, সেই জন্য এরকম হয়ে আছে। কাল যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম চুলটাতে। তো কাছাকাছির পর স্নান করে পুজো করে তারপর আসছি তোমাদের সামনে ফেস টু ফেস কথা বলার জন্য। আর এখন সোনু শুনতে পাচ্ছ চিৎকার, ওর পাপার সাথে খেলছে। তো রান্নার জন্য যা যা লাগবে আমি জোগাড় করে নিচ্ছি। আগে শুধু চিকেন বানাবো, চিকেনের একটা কারি হবে, আর রাইস হবে, আর তার সাথে একটা ভুজিয়া। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো চলো এখন কিচেনের দিকে যাওয়া যাক। অলরেডি ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, আর ভুজিয়াটাও বানিয়ে নিয়েছি। আর ভাতটা একটা ফুটের পরে বন্ধ করে রেখে এসেছি আমি। তো এবার শুধুমাত্র গিয়ে চিকেনটা বানিয়ে নেব। আর সোনুকে ওর বাবা আজকে স্নান করিয়ে দেবে। তো চলো। তো ব্রেকফাস্টের পর হাজব্যান্ড গিয়েছিল বাজারে, এই দেখো চিকেনটা নিয়ে এসেছে। আর চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে দেখো ভাতও আমার হচ্ছে। আর এদিকে শুধু কিছুই না, কড়াইতে আমি চিনি দিয়েছিলাম আর টমেটো দিয়েছি, গোটা গরম মশলা, আলুটাকে ভেজে নিচ্ছি। আর সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু চিকেন বানানোর বিশেষ একটা ঝামেলা হয় না। তো এদিকে দেখো ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। আর এদিকে আমি গরম জলও করতে দিয়ে দিয়েছি। তো
এবার গরম জলটা ঢেলে দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার চিকেন। শোনো, এটা কি খেলছো? দেখো আমি স্কুল যাচ্ছি। তুমি স্কুল? তুমি টিচার? আমি বেলকাম সোফা। ওরা কে? আমি টিউশন পড়ছি। টিউশন পড়ছো? স্যার আমাদের খাওয়া দাওয়া হয়নি, তো এবার রান্না হয়ে গেছে, এবার খাবারও খেয়ে নেব। বেবি, বেবি। তো এদিকে দেখো সকলের আমার তো হয়ে গেছে স্নান, সোনুরও হয়ে গেছে, আর সোনুর পাপাও স্নান করে নিয়েছে। তো এদিকে আমার লাঞ্চও রেডি, আর চিকেনও রেডি হয়ে গেছে। চিকেনে দুটো আজকে লেগ পিস আছে, ভালো হয়েছে। লেগ পিস আমার ভীষণই ফেভারিট, আমি খুব পছন্দ করি। তো আজকে চিকেন, রাইস আর হচ্ছে ভুজিয়া। মা বলে সবসময় যে এক তরকারি দিয়ে ভাত খেতে নেই, সেই জন্য একটা ভুজিয়া বানিয়েছি আমি। আর এদিকে দেখো দুজনেরই খাবার নিয়ে নিয়েছি, আর এখান থেকেই আমি সোনুকেও খাইয়ে দেবো। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বেজে গেছে মোটামুটি দুপুর 2:30-3টের মতো। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমরা দেখলে। আর চিকেনের ওই যে আলু দিয়ে পাতলা ঝোলটা বানিয়েছিলাম, ওটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছিল। আর হাজব্যান্ড যত রকমের চিকেনের আইটেম করা হোক না কেন, কিন্তু এই চিকেনের ঝোলই ওর বেশি ফেভারিট। তো আজকে আমার সোনুও নিজে হাতে ভাত খেয়েছে, এটা আমার জন্য অনেক। যাই হোক, ও একটু একটু করে নিজে হাতে খেতে শিখছে, খুব ভালো লাগছে। কেননা এখন তো বড় হচ্ছে, নিজে হাতে খেলে পরই আমার মনে হয় ভালো হবে, পেটও ভরা থাকবে অনেকক্ষণ। তো দেখো এইদিকে আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা পরিষ্কার করার জন্য আমি একটু ভিমবার দিয়ে ভালোভাবে বুলিয়ে নিয়েছি। এতে কিন্তু ডেলি ডেলি পরিষ্কার করলে গ্যাসটাও ভীষণই পরিষ্কার থাকে। আর ওইদিকে দেখো কিছু কিছু থালা বাসন আমি ধুয়েছি, এখনও কিন্তু মানে সিঙ্কে এক ভর্তি বাসন পড়ে আছে, এগুলো ধুতে হবে। দেন আমি সোনুর জন্য দুধ গরম করব। আর সোনু এখন ওর বাবার কাছে গিয়ে শুয়ে পড়েছে, সুতরাং কোনো চাপের নেই, আমি ধীরে ধীরে করতে থাকবো। তো চলো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করব। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকো।